তাইওয়ানের সামরিক মহড়ায় যেন ভুতুড়ে কাণ্ড শুরু হয়েছে। একের পর এক মিসফায়ার আর যান্ত্রিক গোলযোগে চরম অস্বস্তিতে পড়েছে দেশের সামরিক বাহিনী। একদিন আগেই নিজেদের তৈরি থান্ডারবোল্ট রকেট মাঝপথে ভেঙে পড়েছিল। সেই ধাক্কা সামলে ওঠার আগেই পরদিন বুধবার বেইজ্জতি বাড়ালো যুক্তরাষ্ট্রের তৈরি বিশ্বখ্যাত হিমার্স রকেট সিস্টেম। পরপর 2 দিন এমন হুলস্থুল কাণ্ডে তাইওয়ানের উপকূলীয় যুদ্ধ প্রস্তুতি মহড়া এখন রীতিমতো খেই হারিয়ে ফেলেছে। সেনাবাহিনীর 58তম আর্টিলারি কমান্ডের চিফ অফ স্টাফ কর্নেল ওয়েন ইমিং বেশ অস্বস্তি নিয়েই মিডিয়ার সামনে সত্যটা স্বীকার করেছেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তিনি জানান, প্রথম গাড়িটি থেকে ফায়ার করার সময়ে সিস্টেমে বড় ধরনের জট লেগে যায়। এরপর তৃতীয় দফায় যখন আবার চেষ্টা করা হয় তখন আরেকটি গাড়িও বিকল হয়ে পড়ে। আপাতত ইঞ্জিনিয়াররা মাথা চুলকে সেই ত্রুটি খোঁজার চেষ্টা করছেন। তবে এত বড় ব্যর্থতা ঢাকতে সামরিক কর্মকর্তা বলেন, বাস্তব যুদ্ধক্ষেত্রে তো কত কিছুই হয়, এটাও আমাদের প্রশিক্ষণেরই অংশ। মহড়ায় 36টি স্বল্প পাল্লার প্রশিক্ষণ রকেট ছোড়ার পরিকল্পনা ছিল, কিন্তু কম্পিউটার সিস্টেমের গ্যারাকলে পড়ে 4টি রকেটই ডাস মেরে বসে থাকে। তাইওয়ান অবশ্য দায় চাপাচ্ছে কম্পিউটারের ওপর। তারা বলছে, গত বছরও এই মার্কিন রকেটে একই রোগ দেখা দিয়েছিল। এবার তারা বিষয়টি নিয়ে আবারও ওয়াশিংটনের কান টানবেন। এর ঠিক আগের দিন ঘরের প্রযুক্তিতে তৈরি থান্ডারবোল্ট 2000 রকেট নিয়ে যে কাণ্ড ঘটেছে তা আরও লজ্জাজনক। শত্রুর জাহাজ বা সৈন্য ঠেকাতে উপকূল পাহারা দেওয়ার জন্য এই বিশেষ ট্রাক মাউন্টেড রকেট সিস্টেম তৈরি করেছিল তাইওয়ানের প্রতিরক্ষা গবেষণা সংস্থা। কিন্তু মহড়ার সময় একটি রকেট তো আকাশেই উঠতে পারল না, মাঝপথেই ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। চীন ও তাইওয়ানের মধ্যে সম্পর্ক এখন সাপে নেউলে। বেইজিং স্পষ্ট বলে রেখেছে, তাইওয়ান তাদের নিজেদের অংশ। এই উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই তাইওয়ানের প্রতিরক্ষার এই কঙ্কালসার রূপ সামনে এলো। এদিকে কাটাঘায়ে নুনের ছিটা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর জানিয়ে দিয়েছেন, তাইওয়ানের সাথে আমেরিকার হতে যাওয়া $14 বিলিয়ন বিশাল অস্ত্র চুক্তিটি তারা নতুন করে ভেবে দেখছেন। রাসিব মোস্তফা, কালবেলা।